বেগুন দিয়ে ইলিশ মাছের কাটাকুটা রান্না করলে খেতে যে এতটাই মজার হয়, এক প্লেট ভাত নিমিষে শেষ করা যায়, আর কোনো তরকারি ধরতে ইচ্ছা করে না। তো বেগুন দিয়ে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে ঝোল করার জন্য আমি এখানে ইলিশ মাছ হলুদ আর লবণ মেখে রেখেছি। এখন বেগুন কেটে নিচ্ছি, আর বেগুন একটু পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করব। সঙ্গে আমি 2-3টা আলুও দিয়ে দিচ্ছি। আলু দিলে খেতে একটু ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করবে এভাবে রান্না করলে। যেদিন আমি এই রেসিপিটা করি আমার ভাত একটু বেশি রান্না করতে হয়। বেগুন কেটে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। বেগুন ভিজিয়ে না রাখলে তরকারিটা কালো হয়ে যাবে, তরকারির ঝোলটা কালো হয়ে যায়। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর আমি মাছ হালকা ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব, অন্য কোনো মশলা এই তরকারির মধ্যে যাবে না, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি আলু খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বেগুন। আর এখন বেগুনটা এই আলুর মধ্যে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তরকারি যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই কাজটা কিন্তু আমি সব সময় করি এবং আপনাদেরও বলি, যারা আমার রান্না ফলো করেন, আমার রেসিপিগুলো যারা ফলো করেন, বিশেষ করে যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন বা নতুন রাঁধুনি আপুরা যারা আছেন। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তরকারিটা পানসে হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যায় বেগুন। আর বেশি নাড়াচাড়া করলে বেগুন ভেঙে একদম গলে যাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, খুব অল্প ভেজে নিয়েছি, এপাশ ওপাশ করে মাছ ভেজে নিয়েছি। কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে না খেতে, শুটকি হয়ে যায় ইলিশ মাছ বেশি ভাজলে। যেহেতু মশলা ছাড়া ভেজেছি, শুধুমাত্র হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে ঢাকনাটা এখন তুলে নিব, একটু নেড়ে দেব, লবণ ঠিক আছে কিনা সব কিছু দেখে নিব। দারুণ মজার হয় এই তরকারিটা খেতে। অনেক দিন পরে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে ঝোল করছি, আর এই ঝোল দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে, আর কোনো তরকারি ছুতে ইচ্ছা করবে না। তো হয়ে গেছে, এখন মজা করে পেট ভরে ভাত খাবো আলহামদুলিল্লাহ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন।